আজকের এই অসাধারণ রেসিপি সম্পর্কে যদি তোমরা কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুরাতন তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবে না। আজকের রেসিপিটি ছিল বেগুনের একটা অসাধারণ রেসিপি। প্রথমে বেগুনটাকে গোল গোল করে কেটে নিতে হবে এবং সেটিকে লবণ দিয়ে হালকা অল্প লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে সেই কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিতে হবে। একদম কুচি কুচি করে দিলে কি হবে, মশলার ঝোলটা অনেকটা গাঢ় হবে। তো এই যে দেখো, আমি এর মধ্যে আদা রসুনও মিক্স করে নিয়েছিলাম। এরপরে হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটার একদম খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে, প্রচুর পরিমাণে কষাতে হবে। একদম যখন দেখবে যে উপরে তেল ছেড়ে দিচ্ছে সেই অবধি এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। ঢাকনা দিলে চলবে না, কারণ ঢাকনা দিলে তেলটা একদম উপরে শুক হয়ে যাবে। সো এখানে পোস্ত বাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, পোস্ত বাটাটা নাও দিতে পারো। না দিলেও খুব বেশি খারাপ লাগবে তা না, অনেক মজাই লাগে। আমি বেশ কিছুবার তৈরি করেছি, পোস্ত বাটা দিতেই মনে ছিল না। সো তোমরা না চাইলে সেটা দিতে নাও পারো। এরপরে লবণ দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এই রান্নার মূল মন্ত্র হচ্ছে খুব ভালোভাবে কষানো। মশলা যত কষাবে এই রান্নার রেসিপিটা ঠিক ততটাই স্বাদ হবে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়ার পরে তার মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে, কাঁচামরিচ দিয়ে এবং ধনেপাতা চাইলে খেতে পারো। আর আমি দিয়েছি, কিন্তু আসলে যারা পছন্দ করো না তারা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে ঢাকনা দিয়ে দিতে হবে। ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে একটু নাড়াচাড়া করতে হবে। দেখো, নাড়াচাড়া করতে গিয়ে এখানে একটু সাবধানতা অবলম্বন করা লাগবে, কারণ বেগুনটা ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে আলতো হাতে এই বেগুনটাকে নাড়াচাড়া করবে। এবং এই রেসিপিটি অসাধারণ খেতে, ভাত বা রুটির সঙ্গে তো ওয়াও।